Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. হে ত্রিপুরারি, হে ভুবনেশ্বর, হে পরম পিতা, হে জগদীশ্বর, হে শিব শম্ভু। শিব শিব শিব, এই যে শিব নাম আপনার অন্তর থেকে বারবার বহিরাগত হবে। শিব নাম যদি আপনার এই জিহ্বা পবিত্র থাকে, এই জিহ্বা দিয়ে কোনো গালিগালাজ করবেন না, কোনো অখাদ্য কুখাদ্য খাবেন না, সেবা করবেন না, কোনো সুরাপান করবেন না, তবে আপনার এই জিহ্বাতে শিব নাম অটোমেটিক্যাল প্রকাশ পাবে। মানে অটোমেটিক্যাল আপনি শিবকে ভালোবাসবেন। আর যদি আপনি অখাদ্য কুখাদ্য সেবা করেন, গালিগালাজ করেন, বিষ ভরা মন হয়, বিদ্বেষীমূলক আচরণ হয়, হিংসা ক্রোধ ভর্তি মনে, লোভিষ্ঠ, তবে আপনার এই জিহ্বা দিয়ে শিব নাম প্রকাশ পাবে না। এই জিহ্বা, আমি এর আগে হস্ত হাতের কাজ দেখেছি, এবার জিহ্বা, এই জিহ্বা পরম পবিত্র। আমি এখন দেখেছি প্রতিটা মানুষ প্রতিটা জীব কারণে গালিগালাজ করছে, অকারণে একটা হ্যাবিট হয়ে গেছে মিথ্যে মায়াতে। কারণ এই জিহ্বা পাপে ভরে গেছে। যাদের এই জিহ্বা পাপে ভরে গেছে তাদের দিয়ে শিবনাম হবে না। আর যাদের এই জিহ্বা পাপে ভরেনি তাদের দিয়ে শিব নাম হবে। শিবভক্তগণের চাউনি, হাঁটাচলা, সেবা, আচার আচরণ সব কিছু প্রতিটা ধর্মের থেকে, প্রতিটা ধর্মময় পুরুষের থেকে আলাদা হয়। কারণ শিব সুন্দর নিজে, তার যারা উপাসনা করে তারাও সুন্দর হয়ে যায়, তাদের সুন্দর মন হয়ে যায়, সুন্দর নেত্র, সুন্দর জিহ্বা, সুন্দর হস্ত, হাঁটা চলা, সেবা, দয়া, মায়া, দান, ক্ষমা, সরলতা সবই তাদের সুন্দর হয়ে যায়। তাই আপনি যদি সুন্দরকে ভালোবাসেন, আপনি যদি সত্যকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি শিবকে ভালোবাসবেন। তাই শিবকে ভালোবাসতে গেলে আগে আপনাকে সত্য হতে হবে, সুন্দর হতে হবে, আর অল্পতে খুশি। প্রতিটা এপিসোডে আমি বারবার বলি অল্পতে খুশি, অল্পতে খুশি, অল্পতে খুশি। অল্পতে খুশি হব, এই কথাটা বলা যত সহজ, বাস্তবে তত কঠিন। ত্যাগ, এই কথা সঙ্গে বাস্তবে অক্ষরে অক্ষরে মিল তাদেরই হবে যারা ভগবান শিবের পুজো করে। প্রাতঃসন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। প্রাতঃসন্ধ্যা মানে ভোরবেলা ব্রহ্মার টাইমে, মধ্যাহ্ন সন্ধ্যা মানে দুপুরবেলা নারায়ণের টাইমে, সায়ং সন্ধ্যা মানে ভগবান শিবের টাইম, সন্ধ্যাবেলা যখন শঙ্খের ধ্বনি পড়ে। হিন্দু ঘরে যে শঙ্খের ধ্বনি পড়ে প্রতি সন্ধ্যেবেলা, এটা কী জন্যে আপনারা কি জানেন? ভগবান শিবের ধ্যান ভঙ্গ। ভগবান শিব বিশ্ব জগৎকে দেখাচ্ছে যে আমাকে ধ্যানেই লাভ করবে। সে নিজেকে নিজে ধ্যান করে, সে বেশি নেত্র খোলে না, কারণ নেত্র খুললে বিশ্ব জগৎ ভস্ম হয়ে যাবে। তাই তার ওই ধ্যানকে ভঙ্গর জন্যে প্রতিটা হিন্দু ঘরে, প্রতিটা হিন্দু মন্দিরে শঙ্খের ধ্বনি। তাহলে সব কিছুতেই ভগবান শিবকেই উপলব্ধি করা হচ্ছে, ভাবা হচ্ছে, কিন্তু বাস্তবে বলতে লজ্জা লাগে যে শিব ভগবান। আমরা শিবের আদর্শ নিয়ে চলছি। প্রতিটা পুরুষ শিবের চিহ্নে চিহ্নিত। প্রতিটা পুরুষেরই যদি লিঙ্গ থাকে তবেই সে পুরুষ, সে সৃষ্টি করতে পারবে। আর মেয়েদের যদি যোনি থাকে, দুর্গার চিহ্নে চিহ্নিত হয়, তবেই সে নারী, তবেই সে দুর্গার চিহ্নে যদি চিহ্নিত হয় তবেই সে মা হতে পারবে। আর শিবের চিহ্নে যদি চিহ্নিত পুরুষ না হয়, দুর্গার চিহ্নে চিহ্নিত যদি নারীরা না হয়, তাহলে তাকে নপুংস বলা হয়। সমাজে তার কোনো দাম নেই। নপুংস না করতে পারে পুজো, না করতে পারে ধর্ম, না করতে পারে সৃষ্টি, না করতে পারে কোনো কিছুকে তৈরি করতে। নপুংস সমাজে কোনো দাম নেই। শিবেরা যদি
শিবের চিহ্নে চিহ্নিত, শিবের লিঙ্গের চিহ্নে চিহ্নিত যদি পুরুষ হয় তবেই সেই পুরুষ সৃষ্টি করতে পারবে। আর শিবের লিঙ্গের চিহ্নে যদি চিহ্নিত পুরুষ না হয় তাহলে তাকে নপুংস বলা হয়। নপুংসের সমাজে কোনো দাম নেই। আর এই সমাজে যারা ভগবান শিবের লিঙ্গস্বরূপ শিবকে পুজো না করে, ঘৃণা করে, পরের জীবনে তারা নপুংসই হবে। নপুংস ধর্মভ্রষ্টা, কোনো দাম নেই, সমাজ তাকে বহিষ্কার করছে। যত জ্ঞানীগণ্যী পণ্ডিত নপুংস, সে পুজো করার অধিকার নেই তার। তাই ভগবান শিব সৃষ্টির ক্ষেত্রে অপার মহিমা, দুর্গা সৃষ্টির ক্ষেত্রে অপার মহিমা। বিশ্বজগৎ, বিশ্বজীব, পশু পাখি, গরু ছাগল ভেড়া মানুষ সকলের মধ্যেই শিব দুর্গার চিহ্নে চিহ্নিত আছে বলে এই বিশ্বজগতের সৃষ্টি হচ্ছে। শিব দুর্গার চিহ্নে যদি চিহ্নিত না হয় বিশ্বজগৎ সৃষ্টি হবে না, বিশ্বজগৎ নপুংস হবে। তাই বিশ্বজগতেরকে বলি, বিশ্বজগতের মা বোন ভাই দাদা দিদি বাবা কাকা সকলকে বলি, যদি আপনারা আপনাদের পুরুষোত্তমকে রক্ষা করতে চান, সৃষ্টি করতে চান, পরের জীবনেও নপুংস হতে না চান, তাহলে অবশ্যই শিব পুজো করবেন। শিবই সর্বশক্তিমান, শিব সুন্দর, অপার মহিমা, সব কিছুতে শিবের করুণা বর্ষ। যদি শিব কৃপা না করে আপনার পুরুষোত্তম নষ্ট হয়ে যাবে, আপনার জীবন ব্যর্থ। যতই আপনি সম্পদের মালিক হন, যদি আপনার একটা পুত্র সন্তানকে নিয়ে যদি না থাকে, আপনার মন দুঃখে খেপে পড়ে যায়, খুব দুঃখ থাকে আপনার মনে। তাই সমাজে যে সন্তানের বাবা মা হতে পারে না, তার জীবনে খুব দুঃখ। তাই সন্তানের বাবা মা হতে গেলে ভগবান শিবকে ডাকতে হবে। কৃষ্ণ এই সন্তানের জন্য ভগবান শিবের 6 মাস উপাসনা করেছিল। ফল আহার করে 2 বাহু তুলে ভগবান শিবের মহাভারত লেখা আছে অনুশাসন পর্বে। কৃষ্ণ এই সন্তানের জন্যে, যদুবংশের এই সন্তানের জন্য কৃষ্ণ ভগবান শিবের পুজো করেছিল। কারণ ভগবান শিবকে পুরুষোত্তম বলা হয়। তিনি বীজ, বিশ্বের পিতা। তিনার দয়া না ছাড়া প্রতিটা পুরুষের পুরুষোত্তম সুকৃত নষ্ট, প্রতিটা সুকৃত নষ্ট, সুকৃত নষ্ট। সেই সুকৃত, মৃত সুকৃত যদি ভগবান শিবকে আপনি নিন্দা করেন, ভগবান শিবকে আপনি অমান্য করেন, তাহলে আপনার পুরুষের যে আপনার যে সুকৃত, যে বীর্য, সেই সুকৃতটা মৃত, যে মৃত সুকৃতে কোনো সন্তান জন্ম হয় না। সুকৃত যদি জীবিত হয় তবেই সন্তান জন্ম হয়। আপনার মধ্যে পুরুষোত্তম ধ্বংস হয়ে যাবে যদি আপনি শিব বিদ্বেষী হন, এই জীবনে না হলেও পরের জীবনে। তাই নিজের পুরুষোত্তমকে রক্ষা করতে গেলে পুরুষোত্তমের পুজো করতে হবে। নিজের বীজকে রক্ষা করতে গেলে বিশ্বের বীজ, বিশ্বের পিতা ভগবান শিবকে পুজো করতে হবে। সব দিকেই তিনি মঙ্গল, সব দিকেই তিনি জীবের প্রতি করুণা বর্ষ করেছে, তিনি অপার মহিমা করেছে, তিনি দয়ানিধি, তিনি অপার ক্ষমা। তাই ভগবান শিবকে আমরা কত বেঈমান, আমাদের জন্য ভগবান শিব এত কিছু করেও আমরা তাকে নিন্দে করছি, তার পুজো করি না। এটা আমাদের মতিভ্রম আর সংকীর্ণ মনের পরিচয়। ওম নমঃ শিবায়। বিশ্বের মঙ্গল হোক। বিশ্ববাসীকে বলি আপনারা সকলেই শিব মন্দির করুন। আর আমি আমার ভারতবর্ষকে বলি ভারত ভূখণ্ডে কোটি কোটি শিব মন্দির নির্মাণ হোক। হিন্দু ভাই বোনদের বাবা মায়েদেরকে বলি আপনারা সকলেই মন্দির নির্মাণের জন্য এগিয়ে আসুন। কারণ মন্দির হচ্ছে ধর্মের সিদ্ধা। মন্দির না হলে মনে ভক্তি ভাব, প্রেম, ভগবানের যে অনুভবটা, এটা হয় না। তাই মন্দিরের দরকার আছে। মন্দির না ছাড়া ভগবানকে লাভ করা যায়, কিন্তু মন্দির ঈশ্বরের গৃহ, এতে মনে আলাদা ভক্তি ভাব প্রেম চলে আসে। তাই আমি ভারতের সকল ভাই বোন দাদা দিদি মা বাবা সকলকেই বলি যে আপনারা ভগবান শিবের মন্দিরের জন্য এগিয়ে আসুন। ভগবান শিবের মন্দির নির্মাণ করুন, কোটি কোটি মন্দির নির্মাণ করুন। এতে হিন্দুত্ব রক্ষা হবে, পুরুষের পুরুষোত্তম রক্ষা হবে, আপনার কল্যাণ হবে, মোক্ষ লাভ হবে। ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম।